Welcome back to my channel. This is Radinab and you're watching Bongasam. Episode 2 গোয়া পৌঁছে গেছে আগের এপিসোডে। যারা দেখোনি এখনও তোমাদের লস, আমার কি, আমি তো ভিডিও ছেড়ে দিয়েছি। এখন আমরা রয়েছি প্যালোলেম বিচে। তো ফার্স্ট ভিডিওতে দেখলে আমরা প্যালোলেম প্যালোলেম অবধি পৌঁছেছি। পৌঁছানোর পর হোটেল চেক ইন করে, যদি দেখায়নি হোটেল, এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। আর এখন আমরা বিচ দিয়ে হেঁটে যাবো খাওয়াতে, তার সমুদ্রটা দেখাই। বিভৎস একটা ওয়েদার, একদম সানসেটের সময় এসছি আমরা, এবং সানসেটটা অসাধারণ লাগে। চুমু, যারা গোয়া এসছো এবং সাউথ গোয়া ট্রাভেল করোনি, দেন আমি বলবো তোমরা মিস করেছো, জাস্ট মিস করেছো। ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল প্যালোলেমের? কেমন লাগলো ফার্স্ট ইমপ্রেশন প্যালোলেম? চোখই তো খুলতে পারছি না। সমাজ রে মানে চোখ খুলতে পারছিস না? এমন কি করে দিয়ে যাচ্ছে চোখ খুলতে পারছিস না? না এত সুন্দর এত সুন্দর ভিউ না রাশিয়ানস দেখি। বাট আমি বলবো যে প্লিজ 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 ডু ভিজিট সাউথ গোয়া এবং প্যালোলেম বিচ অবশ্যই আসার কারণ জন্য। ও বললো যে চোখ খুলতে পারছে না, যেরকম ভিউ সেরকম সানসেট, রাশিয়ানস মানে ফরেনার যদি তোমরা দেখতে চাও, প্লাস খাওয়া দাওয়া তো অসাধারণ। আর এরকম একটা সুন্দর বিচ, বাগাল ভিড়, কনজাস্টেড, বড্ড কমার্শিয়াল। এখানে এরকম বোটিং হয়, এই বোটিং থেকে এখান থেকে বোটিং করে ওরা আর কি পার হেডে ওরা চার্জ করে 500 করে, যদি ফুল বোট নেয় তাহলে 3000। তো আমরা যেরকম 3 জন আছি, যদি আমরা 3 জন পুরোটা নিই তাহলে এটা পড়বে 3000, অর এলস যদি 10 জন থাকে তো 300, বা কম থাকলে যেরকম হবে শেয়ারিংয়ে ওরমভাবে তো যাওয়া যেতে পারে। এখান থেকে এই দিকে মাঙ্কি আইল্যান্ড রয়েছে আর বাটারফ্লাই আইল্যান্ড রয়েছে, আর ওদিক থেকে ডলফিনের জন্য কিছু সাইটিং হয় ওদিকে, তো যাওয়া যেতে পারে বোটিং করে। এখান থেকে করা যায়। যদি আমরা করবো না, আমরা অন্য জায়গা থেকে যাব, আমরা কায়াকিং করবো। কায়াকিং করেছিস? রোয়িং করেছিস? লেকে রোয়িং করেছিস কোনোদিনও? ওই কনসেপ্টটা সেম কনসেপ্ট। বাড়িতেও গজব বেশ যেতে। আমি বললাম রোয়িং করেছিস, আর কি বলছে হ্যাঁ। কোথায় করে? বাড়িতে করেছি। মানে বাড়িতে রোয়িং কে করে ভাই? এটা গেছে, বুঝলেন তো, ছেলেটা গেছে, আমি কিছু বলতে পারছি না। ও ছেড়ে দাও, ওকে ছেড়ে দেওয়া উচিত। আমি কথা বলছি, আমি এদের দ্বারা হবে না। গোয়াতে নেমে এবার আমাদের শপিং স্টার্ট। ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আমরা। জিও চশমা আনতে ভুলে গেছে, দিদির জন্য চশমা নেওয়া হচ্ছে। এখানে তোমার শপিং করতে পারবে, এরকম প্রচুর দোকান আছে। ওই সামনে গেট, গাছটার পেছনে হচ্ছে গেট, ওখান থেকে প্যালোলেম বিচ স্টার্ট। বিচ থেকে বেরিয়ে এরকম প্রচুর দোকান পাবে রোতে, এরকম পুরো স্ট্রেট রোতে, যেখানে তোমরা শপিং করতে পারবে। কিছু সুইমস্যুট থাকলে বা নর্মাল কিছু থাকলে, সানগ্লাস বাগেরা 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 কিছু খাবারের দোকান পাবে, আর এরকম কিছু ড্রেসেস পেয়ে যাবে মেয়েদের। আমি সাজেস্ট করবো কি সাউথ গোয়া থেকে নর্থ গোয়া বেটার। তুমি নর্থ গোয়াতে শপিং এর জন্য বেটার, বিকজ শপিং তুমি ওখানে অনেকটা সস্তায় পাবে। মানে তোমরা যদি আসো তো সাউথ গোয়া ইটস মাচ মোর এক্সপেন্সিভ দেন নর্থ গোয়া, বিকজ এখানে ফরেনার রেট লাগানো থাকে, বিকজ ফরেনারই বেশি থাকে, ইন্ডিয়ান্স কম থাকে, লোক সংখ্যা কম। ওরা বেসিক্যালি নর্থ গোয়া থেকেই জিনিসপত্র এনে এখানে বিক্রি করে। তো যদি শপিং করতেই হয় একান্ত, নর্থ গোয়াতে শপিং করো, সাউথ গোয়াতে অ্যাভয়েড করো। কিছু একান্ত জরুরি, যেরকম জিজোর দরকার এখন একটা একান্তই সানগ্লাসে, সেরকম হলে ঠিক আছে, আদারওয়াইজ আমার পেছনে কত গরু, পুরো ছাপড়ি লাগছে কিনা। আমরা যাবো এই রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে বাবাস লিটল ইটলি, শুধুমাত্র পিজার জন্য। আমরা পিজা খাবো আজকে, কারণ আদিতির পিজা ক্রেভিং উঠেছে। আদিতি, শো মি ইওর ফেস, বলে দাও তোমার জন্য পিজা খাচ্ছি।
পিৎজাটা অসাধারণ। যে প্যালোলামে আসবে একবার হলেও এই দোকানে পিৎজা ট্রাই করা মাস্ট ট্রাই। অ্যাজ ইউজুয়াল আদিতিও ট্রাই করেছিল, জিজোও ট্রাই করেছিল, বাট কারোর ভয়েস আসেনি। এখানে আদিতি বলছিল যে ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা দ্যাট শি এভার হ্যাভ। এরপর আমরা যাই প্যালোলাম মার্কেটটা ঘুরি। প্যালোলামের মার্কেটে আমরা কিছু জিনিসপত্র দেখি, যেরকম এই দোকানটাতে প্রচণ্ড সুন্দর জানি না এগুলো কোনো দেখিও নি আমি, এত ধরনের চা পাওয়া যায়। আর পাশে এরকম অ্যাশট্রেস ছিল পাথরের, আর এরকম কিছু সিগারেট ছিল। এটা কি জিনিস এটা আমি জানি না গাইজ, যারা জানো তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে এই লম্বা মতন সাদা এটা কি। তো ফাইনালি প্যালোলাম ঘুরে এখন রুমে চলেছে। পেছনে আমাদের রিসর্টটা, এতক্ষণ কারেন্ট ছিল না। ইম্যাজিন সাউথ গোয়াতে এটা একটা প্রবলেম, মাঝে মধ্যে কারেন্ট যেতে পারে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার। আর এখানে কিছু চাইনিজ পাওয়া যাচ্ছিলো, তো আমরা চিকেন 65 নিয়ে নিয়েছি। আর এখানে আরেকটা কথা বলা, যেখানে সাউথ গোয়াতে জলের খুব প্রবলেম হবে, তো জল কিনে খেতে হবে। তোমাদের রিসর্ট এই শাকের এরকম পাশে থাকলে বিচের সাইডে জল পাওয়া যায় না, তো এটা একটা খাটনির ব্যাপার। এছাড়াও সাউথ গোয়া বেস্ট আমি তো বলবো। সো আজকের জন্য ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে কালকে সুন্দর আরেকটা গোয়ার ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই, টাটা। আর আমি দেখতে পাচ্ছি না, তো লাইক করছে চোখে, সাবস্ক্রাইব করো, বাই বাই।